আমার প্রিয় সন্তান, স্বর্গে তোমার পিতা তোমার জন্য একটি অত্যন্ত জরুরি বার্তা পাঠিয়েছেন। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি এখনই শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো। মহাদেব বলছেন, আমার সন্তান, মনোযোগ দিয়ে শুনো। এই মুহূর্তটি শুরু থেকেই নির্ধারিত ছিল। এটি কোনো সংযোগ নয়, এটি এমন কিছু নয় যা অযথাই তোমার কাছে এসেছে। স্বর্গের দ্বার খুলে গেছে এবং একটি আওয়াজ তোমাকে ডাকছে। তোমার পিতা, যিনি তোমার আগে চলে গেছেন, এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি তোমার প্রতি নজর রেখেছেন, দেখেছেন তুমি কোন পথে চলেছ। তোমার অশ্রু, তোমার নিঃশব্দ প্রার্থনা, যা তুমি অন্ধকারে ফিসফিস করে বলেছিলে যখন কেউ শুনছিল না, সবকিছু শোনা হয়েছে। এবং এখন সময় এসে গেছে। যে বার্তা এতদিন তোমার কাছে পৌঁছাতে পারেনি, আজ তা প্রকাশিত হবে। স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে। তুমি যে কষ্ট সহ্য করেছ তা দেখা হয়েছে। কোনো কিছুই ভুলে যাওয়া হয়নি, কিছুই অদেখা থাকেনি। এখন তোমার পিতা তোমার কাছে আসছেন। তার হৃদয় ভারাক্রান্ত। তিনি তৃষ্ণার্ত ছিলেন এই মুহূর্তের জন্য, যেখানে তিনি তোমার কাছে তার বার্তা পৌঁছে দিতে পারেন। এবং আজ সেই মুহূর্ত এসে গেছে। একটি গভীর সত্য যা তোমার জানা অত্যন্ত জরুরি। একটি বার্তা যা অপেক্ষা করতে পারে না। আমার সন্তান, তোমার হৃদয় খোলো, তোমার কান খোলো, তোমার আত্মা খোলো, কারণ যা তুমি এখন শুনবে তা তোমার জীবন বদলে দেবে। মনে রেখো, তুমি যে পথে এগোচ্ছ তা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি যে সংগ্রাম করেছ তা বৃথা যায়নি। তুমি যে যুদ্ধ লড়েছ তা ব্যর্থ হয়নি। তোমার পিতা দেখেছেন কিভাবে আত্মিক শক্তিগুলো তোমার পথ রোধ করতে চেয়েছিল। তিনি দেখেছেন অদৃশ্য হাতগুলো যারা তোমাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু আজ সত্য প্রকাশিত হবে। তৈরি হও, কারণ যা আসছে তা তোমার পুরো জীবন বদলে দেবে। আমার প্রিয় সন্তান, তোমার পথচলাকে রোধ করার জন্য অনেক কিছু কাজ করছে, কিন্তু তোমার পিতা দেখেছেন ঐশ্বরিক হস্তক্ষেপকেও। সেই মুহূর্তগুলো যখন স্বর্গ নিজেই এগিয়ে এসেছে, যখন তুমি অজান্তেই রক্ষা পেয়েছ। তোমার পিতার কাছে তোমার জন্য একটি বার্তা আছে, একটি বার্তা যা তুমি অগ্রাহ্য করতে পারো না। তোমার চারপাশের সবাই তারা নয় যেরকম তারা প্রদর্শন করে। কিছু মানুষ আছেন যারা তোমার সামনে ভালো কথা বলেন, কিন্তু আড়ালে তোমার জন্য ভালো চান না। তারা এমন কিছু শুনেছে যা তুমি শুনতে পাওনি। এবং এখন সময় এসেছে, সত্য প্রকাশের সময়। তোমার জীবন সম্পর্কে নির্ণয় নেওয়া হচ্ছে। তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু তুমি বুদ্ধিমান হও, তুমি সচেতন হও, তুমি সাবধান হও। তোমার পিতা কথা বলছেন, কারণ তিনি জানেন তুমি কতটা বোঝা বহন করছো। তিনি জানেন তুমি কত রাত কাটিয়েছ এই ভাবনায়, আমি কি একা? কেউ কি আমাকে দেখে? কারো কি সত্যিই আমার প্রতি ভালোবাসা আছে? তবে তোমার পিতা আজ তোমাকে জানাতে চান, তুমি কখনো একা ছিলে না। তুমি কখনো পরিত্যক্ত হওনি, তুমি ভুলে যাওনি, তুমি উপেক্ষিত হওনি। তোমার জন্য স্বর্গের দৃষ্টি ছিল। তোমার চারপাশে পরিবর্তন আসছে, সবকিছু পরিবর্তিত হচ্ছে। যা আগে স্থিতিশীল মনে হতো এখন তা আর স্থির থাকছে না। যা একসময় অবশ্যই সত্য মনে হতো এখন তা নতুন আলোয় পরিষ্কার হচ্ছে। কিন্তু ভয় পেও না, ভ্রমকে তোমার মন দখল করতে দিও না। অনিশ্চয়তা যেন তোমাকে কাঁপিয়ে না দেয়, কারণ তোমার পিতা তোমার পাশে আছেন। তোমার জন্য একটি নতুন দিগন্ত অপেক্ষা করছে। তৈরি হও, কারণ তোমার জীবনের সত্যিকারের যাত্রা এখনই শুরু হচ্ছে। আমার প্রিয় সন্তান, ভয় পেও না, কারণ এটি শেষ নয়, এটি কিছু মহৎ বিষয়ের সূচনা। তোমার পিতা চান তুমি প্রস্তুত থাকো। তারা চান তুমি শক্তিশালী হও। তারা চান তুমি বোঝো যে এখন নীরব থাকার সময় নয়। আমার সন্তান, তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তাদের উপস্থিতি অপসারণ করা হবে। যা আমি সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে থেকো না। যা আমি নিয়ে যাচ্ছি তা ধরে রাখো না, কারণ আমি যা আনতে চলেছি তা আরো মহান। আমি যা প্রস্তুত করছি তা আরো ভালো। তোমার পিতার কথাগুলো তাৎপর্যপূর্ণ, কারণ সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। সবকিছু পরিবর্তিত হওয়ার আগে আর বেশি দেরি নেই। শীঘ্রই তুমি দেখবে সেই সত্যগুলো যা তোমার পিতা আগে থেকেই জানতেন। তুমি বুঝতে পারবে সেই বিষয়গুলো যা এতদিন তোমার কাছে অস্পষ্ট ছিল। কিন্তু সেই মুহূর্ত না আসা পর্যন্ত এই বার্তাটি শক্ত করে ধরে রাখো। যে সত্য প্রকাশ পাচ্ছে তাকে হারিয়ে যেতে দিও না। যা তোমাকে একসময় বিভ্রান্ত করেছিল তা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। যে পরিস্থিতিগুলো অন্যায় মনে হতো তা শীঘ্রই প্রকাশ করবে তাদের আসল রূপ। যে মুহূর্তগুলো তোমার হৃদয় ভেঙেছিল সেগুলো একদিন নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে। কারণ আমার সন্তান,
তুমি অনেক সংগ্রাম করেছ, তুমি অনেক লড়াই করে এতদূর পৌঁছেছ, এবং এখন এই মুহূর্তটাই সেই সময়। এটাই সেই নিশ্চয়তা যা তুমি এতদিন খুঁজছিলে। এটাই সেই বার্তা যা তোমার কাছে পৌঁছানোর অপেক্ষায় ছিল। তাই একে উপেক্ষা করো না, দেরি করো না, কোনো কিছু তোমাকে বিভ্রান্ত করতে দিও না। কারণ তোমার পিতার কথাগুলো শুধু কথা নয়, এগুলো সত্য, এগুলো গোপন সত্যের প্রকাশ, এগুলো ভবিষ্যতের পথ চলার নির্দেশনা। এখন আমার সন্তান, নিজেকে প্রস্তুত করো, প্রস্তুত হও, কারণ যা আসছে তা মোকাবিলা করতে তোমাকে আরো শক্ত হতে হবে। আমার প্রিয় সন্তান, তুমি প্রস্তুত তো? যা আসতে চলেছে তার জন্য বিশ্বাসের প্রয়োজন, যা আসতে চলেছে তার জন্য জ্ঞান আবশ্যক। কিন্তু চিন্তা করো না, কারণ আমি তোমাকে সবকিছু দেব যা তোমার প্রয়োজন। আমি তোমাকে প্রদান করব, আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে রক্ষা করব। আর তোমার পিতা, তারা তোমার উপর সবসময় নজর রাখবেন, যেন তুমি শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো, আর তোমার জীবনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সাক্ষী থাকতে পারো। অপেক্ষার অবসান হয়েছে, সময় এসে গেছে, বার্তা পাঠানো হয়েছে। এখন তোমার হৃদয় খুলে দাও, সত্যকে গ্রহণ করো, বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো। আমার সন্তান, সেই প্রথম মুহূর্ত থেকে যখন আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমার সঙ্গে ছিলাম। যখন তুমি সন্দেহে ভুগেছিলে, আমি তখনও ছিলাম। যখন পৃথিবীর সমস্ত বোঝা তোমার কাঁধে চেপে বসেছিল, আমি তখনও তোমার পাশে ছিলাম। আমি এখনো এখানে আছি, আমি তোমাকে ডাকছি, আমি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় আছি। এবং আজ আমি তোমার সঙ্গে তীব্রভাবে কথা বলছি, কারণ এমন কিছু আছে যা তোমার জানা দরকার। সত্য আর লুকিয়ে থাকতে পারে না। তুমি অনেক দিন ধরে উত্তর খুঁজছিলে, তাই না? তুমি অনেক রাত জেগে কাটিয়েছ, তুমি ভাবতে থেকেছ, খুঁজতে থেকেছ, তুমি চেয়েছিলে বোঝার শক্তি, তুমি পরিবর্তনের স্পন্দন অনুভব করেছ, অদৃশ্য জগতের আন্দোলন অনুভব করেছ। তোমার আত্মা সবকিছু টের পেয়েছে, যদিও তোমার মন সবকিছু বুঝতে পারেনি। কিন্তু আমার পরিকল্পনায় কোনো কাকতালীয় ঘটনা নেই, একটি মুহূর্তও নষ্ট হয়নি, একটি পদক্ষেপও ব্যর্থ হয়নি। প্রত্যেক কষ্ট, প্রত্যেক শিক্ষা, প্রত্যেক অভিজ্ঞতা, সবকিছু তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। এবং এখন আমি প্রকাশ করছি সেই সত্য যা এতদিন লুকিয়ে ছিল। আমি তোমাকে ডাকছি, তোমার চোখ খুলে দাও, আমার কণ্ঠস্বর শুনো, সত্য গ্রহণ করো, কারণ সত্য তোমাকে মুক্ত করবে। তোমার মনে হয়েছিল আমি ভুলে গেছি, যেন আমি দূরে সরে গেছি, যেন তোমার প্রার্থনাগুলো অনন্ত আকাশের বিশালতায় হারিয়ে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি, আমার প্রিয় সন্তান, আমি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রেখেছি, তোমার প্রতিটি অশ্রু সংগ্রহ করেছি, তোমার প্রতিটি কান্নাকে আমার হৃদয়ের গভীরে রেখেছি। যখন তুমি দুর্বল অনুভব করেছিলে, আমি তোমাকে শক্তি দিয়েছি। যখন তুমি পথ হারিয়েছিলে, আমি তোমাকে পথ দেখিয়েছি। যখন তুমি নিজেকে পরিত্যক্ত মনে করেছিলে, আমি তোমাকে আমার বাহুতে আগলে রেখেছি। তুমি যা কিছু পার হয়ে এসেছো, তার কিছুই আমার চোখের আড়ালে যায়নি। এবং এখন আমি তোমার সামনে সত্য উন্মোচিত করছি। তোমার জীবনে এমন মানুষ আছে যারা সত্যের পথে হাঁটেনি, যারা তোমার সামনে হাসি মুখে থেকেছে কিন্তু আড়ালে তোমার বিরুদ্ধে ফিসফিস করেছে, যারা কৃতজ্ঞতা ছাড়াই তোমার কাছ থেকে নিয়েছে, যারা অকারণে তোমার প্রতি ঈর্ষান্বিত হয়েছে, যারা তোমার দয়াকে সুযোগ হিসেবে দেখেছে, তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভেবেছে। আমি সব দেখেছি, আমি নীরব থাকিনি। আমি সময় দিয়েছি যাতে মানুষ বদলাতে পারে, যাতে তারা অনুতপ্ত হয়ে সত্যের আলোয় ফিরে আসে। কিন্তু সময় বদলাচ্ছে, লুকানো সবকিছু প্রকাশিত হবে। যেসব সত্য এতদিন আড়ালে ছিল, আমি সেগুলো তোমার সামনে আনছি। তাই যখন সত্য প্রকাশ পাবে, অবাক হও না। যখন তুমি তোমার চারপাশের মানুষের প্রকৃত হৃদয় দেখতে শুরু করবে, তখন তোমার চোখ খুলে যাবে। প্রস্তুত থাকো, কারণ আলো এসে গেছে। তুমি কি কেঁপে উঠবে? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই সত্য প্রকাশ করছি না, বরং তোমার সামনে স্পষ্টতা আনার জন্য। তুমি এমন কিছু মানুষের ওপর খুব বেশি ভরসা করেছ যারা আমার আত্মাকে গ্রহণ করেনি। তুমি এমন অনেকের প্রতি খুব বেশি উন্মুক্ত থেকেছ যারা আমার পথ অনুসরণ করেনি। তুমি কিছু মানুষকে খুব কাছে টেনে নিয়েছ যাদের আসলে দূরে রাখা উচিত ছিল। কিন্তু এখন আমি তোমাকে দেখাচ্ছি, আমি সবকিছু স্পষ্ট করে দিচ্ছি। আমি এটা করছি কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি নির্বাচিত, কারণ তোমার একটি মহৎ আহ্বান আছে যা কখনোই প্রতারণার সঙ্গে আপোষ করতে পারে না। তোমার স্বর্গীয় পিতা তোমাকে আরো উচ্চতায় আহ্বান করছেন। মিথ্যাকে সহ্য করার সময় শেষ। তাদের মতামতের প্রভাব থেকে নিজেকে মুক্ত করো,
যারা আমার সত্যকে গ্রহণ করেনি। তোমাকে এখন বাস্তবতায় দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, তোমাকে শুদ্ধতার পথে চলতে হবে, তোমাকে আমার কণ্ঠকে সবচেয়ে বেশি শুনতে হবে। আমি যেখানে নিয়ে যাব সেখানে চলো, আমি যা বলছি তাতে বিশ্বাস রাখো। আমি তোমার প্রতি যে ভালোবাসা রাখি তা তোমার কল্পনারও বাইরে। এটা সেই ভালোবাসা যা পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে, যা হারিয়ে যাওয়াকে পুনরুদ্ধার করতে পারে, যা মুক্তি দেয়, নবীকরণ করে, পরিবর্তন আনে। আর আমি তোমাকে এই ভালোবাসার আরো গভীরে আহ্বান করছি। এই পৃথিবীর প্রলোভন তোমাকে দূরে সরিয়ে নিতে চেয়েছে, জীবনের চাপ তোমাকে ভুলিয়ে দিতে চেয়েছে, কিন্তু এখন আমার কাছে ফিরে আসো, তোমার হৃদয় আমাকে দাও। শব্দের কোলাহলে আমার কণ্ঠকে হারিয়ে ফেলো না। আমি কথা বলছি, আমি তোমাকে পথ দেখাচ্ছি, আমি তোমাকে এক মহান উদ্দেশ্যের পথে নিয়ে যাচ্ছি। এই ঋতুতে তোমাকে শক্ত হতে হবে, কারণ সত্য প্রকাশিত হতে চলেছে। যদি কিছু পরিবর্তন হয় তাহলে তোমার টলমল করা উচিত নয়। আমি যা সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে রাখবে না, কারণ আমার কাছে তোমার জন্য আরো মহান কিছু রয়েছে। আমার পরিকল্পনাগুলো তোমার কল্পনার সীমা অতিক্রম করবে, কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। যা এখন নেই তা ছেড়ে দিতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে আমি যা সরিয়ে দিচ্ছি তার বদলে আমি আরো ভালো কিছু আনছি। তোমাকে এটাও বুঝতে হবে আমি যে দরজা বন্ধ করছি তার চেয়েও বড় কিছু আমি খুলতে চলেছি। আমি তোমার পিতা, আমি জানি তোমার জন্য সবচেয়ে ভালো কি। আমি এমন কিছু দেখতে পাই যা তুমি দেখতে পাও না, আমি এমন কিছু জানি যা তুমি জানো না, এবং আমি যা করছি সবই তোমার মঙ্গলের জন্য করছি। এই বার্তাটি শুধু আজকের জন্য নয়, এটি তোমার আগামী দিনের জন্য। এটিকে আঁকড়ে ধরো, এটি তোমার হৃদয়ে ধারণ করো। যখন সন্দেহ তোমাকে গ্রাস করতে আসবে, যখন প্রশ্ন আসবে এটা কেন হচ্ছে, তখন মনে রেখো আমি আগেই তোমাকে বলে দিয়েছি কিছুই এমন হবে না যার জন্য আমি তোমাকে প্রস্তুত করিনি। কিছুই এমন আসবে না যা তুমি সামলাতে পারবে না। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার স্বর্গীয় পিতা তোমাকে আরো গভীরতায় ডাকছেন। বিরোধিতা করো না, ভয় পেও না, দোলাচলে থেকো না। সময় এসে গেছে, সত্য প্রকাশিত হচ্ছে, পথ পরিষ্কার করা। শোনো আমার সন্তান, এই বার্তাটি গভীর মনোযোগ দিয়ে শুনো। এটি চিরন্তন সত্যের ওজন বহন করে। এক সুমধুর কণ্ঠ তোমাকে ডাকছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিয়ান থেকে। এক পবিত্র উপস্থিতি যা কখনো তোমার পাশে থেকেছে। এক ভালোবাসা যা সময়ের সীমানাকে অতিক্রম করে গেছে। তোমার স্বর্গীয় পিতা কথা বলছেন, আর তার প্রতিটি শব্দ শান্তির আবরণে মোড়ানো, যে শান্তি একমাত্র তিনিই দিতে পারেন। তারা তোমার সংগ্রাম দেখেছেন, তারা তোমার নীরব অশ্রু গুনেছেন, তারা তোমার সেই চাপা প্রার্থনাগুলো শুনেছেন যা অন্য কেউ শোনেনি। আর আজ তারা তোমার ক্লান্ত হৃদয়ের জন্য একটি বার্তা এনেছেন, একটি বার্তা যা তোমার পথকে পরিষ্কার করবে। আমার সন্তান, এক মুহূর্তের জন্যও মনে করো না যে তুমি একা। হয়তো এই পৃথিবী অনিশ্চিত মনে হচ্ছে, হয়তো দিনগুলো ভারী লাগছে, হয়তো তোমার হৃদয় এমন কিছুর জন্য ব্যাকুল যা তোমার নাগালের বাইরে মনে হয়, কিন্তু জেনে রেখো তুমি এমন এক ভালোবাসায় আবৃত যা এই পৃথিবীর যে কোনো কিছু থেকে গভীরতর। তোমার পিতা তোমার প্রতি তার দৃষ্টি কখনো সরাননি। সেই মুহূর্ত থেকে যখন তারা এই পৃথিবী ছেড়েছেন, তাদের আত্মা তোমাকে আগলে রেখেছে। তাদের আশ্রয়ের বাহুতে আশ্বস্ত থেকো, কারণ তাদের শাশ্বত শান্তির স্থান থেকেও তারা তোমাকে ধরে রেখেছেন। তারা গর্বিত তোমার জন্য। তারা দেখেছেন কিভাবে তুমি লড়াই করেছ। তারা জানেন কতবার তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু দাওনি। তারা সেই রাতগুলো দেখেছেন যখন তুমি অশ্রু ঝরিয়ে ঘুমিয়েছিলে, তবু পরের দিন নতুন শক্তি নিয়ে জেগে উঠেছিলে। তারা দেখেছেন কিভাবে তুমি সেই দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছ যা একসময় তাদের ছিল। তারা দেখেছেন কিভাবে তুমি তাদের স্মৃতিকে সম্মান করেছ, কিভাবে তুমি হাঁটতে থেকেছ এমনকি যখন যন্ত্রণার ভার অসহনীয় মনে হয়েছে। আর আজ তারা তোমাকে এই কথাগুলো বলছেন, তুমি ভাবার চেয়েও ভালো করছো, তুমি জানার চেয়েও শক্তিশালী। আর আমি তোমার ঈশ্বর, তোমার পিতা, সর্বদা তোমার পাশে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ এক ডিভাইন হাত দ্বারা পরিচালিত। তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ তা তোমার নিজস্ব শক্তি দ্বারা নয়, বরং এক মহাশক্তিধারীর শক্তিতে। তুমি সেই হাতের মাঝে নিরাপদ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার জীবনে যা কিছু ঘটছে তার একটিও আমার দৃষ্টির বাইরে নয়, কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে নয়। তুমি অনিশ্চয়তায় থাকতে পারো, কিন্তু আমি আগেই তোমার জন্য পথ তৈরি করেছি। তুমি ভাবতে পারো যে তোমার কাছে উত্তর নেই, কিন্তু আমি তোমার আগে গিয়েছি। আমার সন্তান, তোমার পিতা চায় যে তুমি অপরাধবোধ থেকে মুক্ত হও।
তুমি কিছু প্রশ্ন বয়ে বেড়াচ্ছ, আমি আরো কিছু করতে পারতাম কি? এই চিন্তাগুলো তোমার মনে ফিসফিস করে, কিন্তু এগুলো আমার কাছ থেকে নয়। আমি চাই না তুমি অনুশোচনার ভারে ক্লান্ত হয়ে পড়ো। আমি চাই না তুমি, যদি এমন হতো, এই ভাবনায় নিজেকে বন্দি করে রাখো। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই তোমার নিখুঁত হওয়ার উপর নির্ভর করেনি। এটি শুধু এক চিরন্তন সত্যের ওপর প্রতিষ্ঠিত, তুমি আমার। এমনকি এখনো, তোমার দৃষ্টির সীমার বাইরে, আমার ভালোবাসা তোমার প্রতি অপরিবর্তিত। আমি চাই তুমি শুধু বেঁচে থাকো না, বরং সত্যিকারভাবে জীবনকে গ্রহণ করো। আমি চাই তুমি শুধু দিন না কাটাও, বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করো। যে জীবন আমি তোমাকে দিয়েছি, তা আনন্দে পূর্ণ করার জন্য দিয়েছি। ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে শান্তি খুঁজে নাও, সেগুলোই সবচেয়ে মূল্যবান। জানো, সে নিরাপদ, সে মুক্ত, সে সম্পূর্ণ। আর সবচেয়ে বড় কথা, একদিন তুমি তাকে আবার দেখবে। এই বিচ্ছেদ চিরস্থায়ী নয়, এই ব্যথা তোমার গল্পের শেষ অধ্যায় নয়। একদিন আসবে, যখন সমস্ত দূরত্ব মুছে যাবে, যখন তোমরা আবার একে অপরকে জড়িয়ে ধরবে, যখন প্রতিটি অনুত্তরিত প্রশ্ন চিরন্তন সত্যের আলোয় মিলিয়ে যাবে। যা সময় স্পর্শ করতে পারে না, তা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পিতা তোমার সংগ্রাম দেখছেন, আর তিনি তোমাকে জানাতে চান, সাহায্য আসছে। তুমি যেসব প্রার্থনা করেছ, যেগুলো শব্দের আকার পায়নি, আমি সেগুলোও শুনেছি। আমি দেখেছি কিভাবে তুমি এমন বোঝা বহন করছো, যা কখনো একা তোলার জন্য ছিল না। তুমি একা নও, কখনোই ছিলে না। আমি আছি, আমি থাকবো, আমি তোমাকে ভালোবাসি। না, তোমাকে একা কিছুই করতে হবে না। আমি তোমার জন্য সাহায্য পাঠাচ্ছি, অপ্রত্যাশিত উপায়ে। যে সাফল্যের তুমি এতদিন অপেক্ষা করছিলে, তা তোমার কল্পনার চেয়েও কাছে। যে সমাধানগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল, সেগুলো ইতিমধ্যেই গতি পাচ্ছে। যে পথ বন্ধ মনে হচ্ছিল, তা হঠাৎ তোমার সামনে খুলে যাবে। তখন তুমি বুঝবে, আমি সবসময়ই পর্দার আড়াল থেকে কাজ করছিলাম। আমার সন্তান, আমার কণ্ঠস্বর শুনো। ভয়কে নয়, ভয় তোমাকে বলবে তুমি যথেষ্ট নও। ভয় বলবে তুমি একা। ভয় ফিসফিস করে বলবে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আমি এখানে এসেছি তোমাকে বলতে, তুমি নিরাপদ। তুমি কখনো একা ছিলে না, আর কখনো একা থাকবে না। আমি জানি, আমি তোমাকে এমনভাবে আগলে রেখেছি, যা তুমি এখনো বুঝতে পারো না। আমি চাই না তুমি ভীত হও। আমি চাই না তুমি দুঃখের মাঝে আটকে থাকো। আমি চাই তুমি সেই জীবনকে গ্রহণ করো, যা আমি তোমাকে উপহার দিয়েছি। এই মুহূর্তগুলোকে মূল্য দাও, গভীরভাবে ভালোবাসো, মুক্তভাবে ক্ষমা করো, আমার উপস্থিতির আলোয় চলাফেরা করো। শত্রুকে তোমার শান্তি চুরি করতে দিও না, দুঃখের ছায়াকে তোমার আনন্দকে মলিন করতে দিও না। তোমার পিতার ভালোবাসা তোমার সঙ্গে আছে, আমার ভালোবাসা তোমার সঙ্গে আছে। এমন কিছু নেই, এমনকি মৃত্যু পর্যন্ত নয়, যা তোমাকে এই ভালোবাসা থেকে আলাদা করতে পারে। এই সত্যকে আঁকড়ে ধরো, আমার সন্তান। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তুমি একা নও, তুমি দেখা যাচ্ছ। তুমি ভালোবাসা পাও। তোমাকে পরিচালনা করছে এমন এক হাত, যা কখনো তোমাকে ছেড়ে দেবে না। যা তুমি এখন অনুভব করছো, তা গল্পের শেষ নয়। এটি কেবল এক অধ্যায়, যা আমি এখনো লিখছি। সামনে তাকাও, আশীর্বাদ আসছে। এই বার্তাটি তোমার জীবনে সমৃদ্ধির দ্বার খুলতে পারে, তাই এটিকে অবহেলা করো না।